মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কংস মামা, আমি এসে গেছি। আমি তোর মামা নই, মৃত্যু আমি তোর। মামা, এ তুমি কি বলছো? তুমি তো বলতে যে মামা শব্দে দুটো মা থাকে। যেভাবে ছলনা করে তুই এতদিন আমার থেকে বেঁচেছিস, সেরকমই ছলনা এটা, কংসের ছলনা। মৃত্যুর হাত থেকে বাঁচার সময় শেষ হয়ে গেছে পরম অবতার শ্রীকৃষ্ণ। আর ভগবান কংসের হাত থেকে বাঁচতে পারবি না তুই। মামা, এই সত্যটা তো আমি বহু বছর ধরে জানতাম, যে সংসারে আমার সব থেকে বড় শত্রু তুমি। আর আজ আমি এখানে আমার সব থেকে বড় শত্রু কংস মামার বধ করতে এসেছি। কানাই, শান্ত হও মামা, শান্ত হও। রেগে গেলে শক্তি নষ্ট হয়। বাঁচিয়ে রাখো, আমার সঙ্গে যুদ্ধ করতে কাজে লাগবে। আর হ্যাঁ, ভুল করেও কোনো ভুল করে ফেলো না, না হলে সংকটে পড়ে যাবে। কি বলতে চাইছিস? এটাই যে জন্ম থেকে আজ পর্যন্ত তুমি তোমার শক্তি দিয়ে আমাকে মারার চেষ্টা করেছো, আর আমি সেই সব চেষ্টাকে বিফল করে দিয়েছি। এটা তো তোমার শক্তির বিনাশই হলো, তাই না মামা? বাহ, আজ বলরামের সম্মুখে এক যুদ্ধের আহ্বান রয়েছে। আর তোমার সেই সব শক্তির বিনাশ আমি ভেবে চিন্তে করেছি, যাতে তুমি শক্তিহীন হয়ে পড়ো আর আমি তোমার বিনাশ সহজভাবে করতে পারি, যাতে তোমার সমস্ত শক্তি সমাপ্ত হয়। তাই আমি আগে আসিনি, এখন এলাম। এই, আজই তোকে শেষ করে দেব আমি। দাঁড়াও মামা, আবেগে পড়ে এসো না। আমাকে হত্যা করা সহজ নয়। যদি সহজ হতো তাহলে তুমি এই কাজ অনেক আগেই করতে। নারায়ণ নারায়ণ, আপনার অপার লীলা প্রভু পরমাবতার শ্রীকৃষ্ণ সকলের সামনেই পাপী কংসকে যুদ্ধের আহ্বান জানিয়েছে। দেবর্ষি, কানাই সবসময় উচিত কার্য করে। সংসারের এটা জানা উচিত, একজন মানুষ সে যেই হোক না কেন, তার বিনাশ নিশ্চিত। আর কংসের এটা জানা অত্যন্ত প্রয়োজন। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন মা। আমি দেখে খুশি হলাম মামা, যে তুমি তোমার আসল রূপ দেখালে। আগের মতন আড়াল থেকে প্রহার করনি তুমি। আর আশা করছি আর আড়াল থেকে প্রহার করবে না তুমি। সোজাসুজি বল, স্পষ্ট করে কি বলতে চাইছিস? এটাই বলতে চাইছি যে কোনো একজনের মৃত্যু নিশ্চিত। তাতে এই শক্তির দর্শন সম্পূর্ণ সংসার করুক না কেন। মনে হচ্ছে মামা কোনো দ্বিধায় পড়েছে। আমি ভগবান, কখনো কোনো দ্বিধায় পড়ি না। আমি ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকালদর্শী আমি। তুই বল, তোর কি ইচ্ছা? আমার ইচ্ছে এটাই যে এই যুদ্ধ সামনা সামনি হোক। অর্থাৎ যুদ্ধের পরিণামে হয় তুমি থাকবে না, নয় আমি থাকবো না। কারণ মামা ভাগ্নের যুদ্ধ দেখার জন্যে পুরো
পুরো সংসার অপেক্ষা করে আছে। তাহলে ডেকে আন সকলকে। ভগবান কংসের আশীর্বাদে সকলের ইচ্ছে পূরণ হয়ে যাবে। তুই মল্লযুদ্ধ করতে পারিস তো? এত তাড়াতাড়ি ভুলে গেলে মামা? স্বাগত জানানোর সময় তো বলেছিলাম। এমনিতেও গোয়ালা আমি, গোয়ালা। দুধ মাখন খেয়ে বড় হয়েছি। ঠিকই তো। তাহলে মল্লযুদ্ধেই বধ করব তোকে। আর তোর বধের সাক্ষী কেবল এই প্রজারাই নয়, অন্তরিক্ষ, পবন, গগন, ধরিত্রী, বনস্পতি সকলেই হবে। ভগবান কংসের হাতে তোর বিনাশের সাক্ষী। निर्धारित करे प्रभु समय को, निर्धारित करे प्रभु समय को, जिसकी चाहे उसकी चलो दादा। हो, निर्धारित करे प्रभु समय को, जगने की जिसकी प्रतीक्षा, शीघ्र पूर्ण होगी वो इच्छा। कृष्ण कंस का न्याय करेंगे, पूर्ण उसका अध्याय करेंगे। कंस न जाने कान्हा क्या है, सृष्टि के वो परम पिता है। বলরাম, কাকা, তোমরা এখানে মথুরায়? বলরাম, আমরা জানতে পেরেছি যে ওই কংস তোর আর কানাইয়ের উপর হাতে দিয়ে আক্রমণ করিয়েছিল। তোরা দুজন ঠিক আছিস তো? হ্যাঁ কাকা, কানাই আর আমি দুজনেই ঠিক আছি। কানাই কোথায়? কানাই? ও হ্যাঁ, ও মল্লযুদ্ধের জন্য অভ্যাস করছে। মল্লযুদ্ধের অভ্যাস? কিন্তু কানাই মল্লযুদ্ধে কংসের বিরুদ্ধে কি করে জিতবে? কাকা, তুমি চিন্তা করো না, আমি কানাইকে কুস্তির সব কৌশল শিখিয়ে দিয়েছি। ও কংসকে নিমেষেই হারিয়ে দেবে। তোমরা সবাই এসেছো বলে আমাদের দুজনের অনেক বড় উপকার হয়েছে। তোমাদের সবাইকে একটা কাজ করতে হবে কাকা। হ্যাঁ বল। তোমাদের মল্লযুদ্ধের সময় আশেপাশেই থাকতে হবে আর সতর্কও থাকতে হবে, কারণ কানাই কংসকে যে আঘাত করেছে তাতে মল্লযুদ্ধে সে যে কোনো ষড়যন্ত্র করতে পারে। তুই চিন্তা করিস না, আমরা সকল গোকুলবাসী ওর উপর কড়া নজর রাখবো। যদি ওই পাপী কংস এইবার আমাদের কানাইয়ের সঙ্গে কোনো রকম ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা বৃন্দাবনবাসীরা বুঝিয়ে দেব যে আমাদের লাঠিতে ঠিক কতটা শক্তি। প্রত্যেককে আমরা শেষ করে দেব। হ্যাঁ মিত্র, সকল গোপালকদের খবর পৌঁছে দাও যে কাল সকালেই কংসকে বিনাশ করতে সকল গোপালকদের মথুরায় একত্রিত হতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।